আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ফাইবারের নতুন একটি আপডেট। বেসিক্যালি 18ই সেপ্টেম্বরের পর ফাইবারে বেশ কিছু নতুন আপডেট আসছে, যেটা আমরা দেখতেছি যারা ফাইবারে কাজ করি। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে বর্তমানে যারা নিউ সেলার তাদের এই প্রবলেমটার কারণে অনেক সমস্যা হচ্ছে, এবং অনেক সময় তারা বিভিন্নভাবে শেয়ার করতেছে বিষয়টা। তো আমরা যেহেতু যারা অনেকদিন ধরে কাজ করতেছি, লেভেল অ্যাকাউন্ট আমাদের আছে, তারা বেসিক্যালি এই জিনিসটা ফেস করতেছি না, আসলে দেখতেছি না বিষয়টা, আমরা এটা মাথা ঘামাচ্ছি না। বাট আমি কয়েকদিন ধরে দেখলাম যে এই প্রবলেমটা অনেকেই ভুগতেছে। আমি আরো সামনে বেশ কিছু প্রবলেম নিয়ে কথা বলবো বা আপডেট নিয়ে কথা বলবো যেটা নতুনদের জন্য প্রবলেম। তো আজকে আমার টপিকসটা হচ্ছে ফাইবারের বায়ার রিকোয়েস্ট প্রবলেম। সেটা হচ্ছে আমরা যখন মোবাইল দিয়ে বায়ার রিকোয়েস্ট চেক করি, যারা নতুন তারা এই জিনিসটা দেখতে পাই, এখানে লিভ দ্য জব, সার্চ টু আস। এখানে একটা নোটিফিকেশন আসছে যেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, বাট ইটস হ্যাজ ইটস ইটস বিন রিপ্লেসড উইথ সামথিং বেটার। ওকে, so you will now get the highest quality orders from the most relevant buyer. ওকে, তো এখানে আরো অনেক কিছু লেখা আছে। তো এখানে বেসিক্যালি এইটা আসার অনেকগুলো কারণ হতে পারে, যেটা হচ্ছে বর্তমানে অনেক স্প্যামিং হচ্ছে ফাইবারে। তো এই স্প্যামিং এর কারণে অবশ্যই ফাইবার এটা নোটিস করছে। দ্যাটস ওয়াই তারা কিছু নতুন আপডেট এনেছে। তো এটার মধ্যে হচ্ছে এইটি একটি, সেটা হচ্ছে যারা নতুন সেলার ফাইবারে, তারা মোবাইল দিয়ে বেসিক্যালি, মোবাইল দিয়ে হোক বা কম্পিউটার দিয়ে হোক, আমার জানা মতে বায়ার রিকোয়েস্ট তারা দেখতে পারতেছে না। এবং যারা মোবাইল দিয়ে চেক করতে যাচ্ছে তাদের এই নোটিফিকেশনটা আসতেছে। তো এই নোটিফিকেশনের মূল কারণটা হচ্ছে এখন আর আমরা যারা নতুন আছি তারা বায়ার রিকোয়েস্ট পাবো না, যতদিন পর্যন্ত নিউ আপডেট না আসে। তো নতুন বায়ার রিকোয়েস্ট আমরা পাবো না, দেখতেও পাবো না। তো তাহলে আমরা কাজ পাবো কিভাবে? তো এখানে কাজ পাওয়ার বিষয়টা হচ্ছে আমরা যারা নতুন আছি তারা হচ্ছে আমাদের গিগ রেডি করতে হবে পারফেক্টলি। যখন আমরা গিগ রেডি করব, আমাদের রিলেভেন্ট জবের অফার গুলো আর আমাদের চেক করে দেখতে হবে না, আমাদের নোটিফিকেশনে আসবে, ডিরেক্টলি নোটিফিকেশনে আসবে। নোটিফিকেশন থেকে আমরা সরাসরি বায়ারকে মেসেজ করতে পারবো, অথবা বায়ারের যে অর্ডারটা আছে বা কাস্টম অর্ডারটা আছে আমরা নিতে পারবো বা পাঠাতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে নতুন আপডেটের মাধ্যমে নিউ সেলাররা এই সুযোগটা পাবে। বাট আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করি, তো আমি বিষয়টা, আমারও নতুন একটা অ্যাকাউন্ট আছে যেটা এই মাসে লেভেল 1 হয়েছে। তো আমি লক্ষ্য করলাম যে এইটার মধ্যে প্রতিদিনই দুইটা তিনটা করে আমার এই জিনিসটা আসে। ঠিক আছে, মানে নোটিফিকেশন আসে যে আমার স্কিলের সাথে এটা ম্যাচ খেয়েছে। মানে বিষয়টা হয়েছে, আগে যখন বায়াররা জবে পোস্ট করতো, তো পোস্ট করলে আমরা বায়ার রিকোয়েস্ট থেকে চেক করতে পারতাম, এবং চেক করে আমরা ডেইলি 10টা করে অ্যাপ্লাই করতে পারতাম। এটা হচ্ছে আগের নিয়ম। বাট এখন আর বিষয়টা এমন নাই। যারা নতুন তারা প্রথমে গিগ গুলো পারফেক্টলি রেডি করতে হবে, এবং গিগ গুলো রেডি করার পর আমরা একদিনে একটাও হতে পারে, দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে। ইটস ডিপেন্ড দা গিগ। গিগ মানে আমাদের গিগ কয়টা আছে। গিগ যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা অফার বেশি পাবো। মানে সরাসরি আমরা একটা নোটিফিকেশন পাবো, এবং নোটিফিকেশন থেকে আমরা সরাসরি মেসেজ করতে পারবো। আমি বিষয়টা একটু পরে দেখাবো প্র্যাকটিক্যালি। তো এই বিষয়টা হচ্ছে নতুন আপডেট আসার কারণে নতুন সেলারদের সাথে এটা হবে আর কি। তো তারা আর অ্যাপ্লাই করতে পারবে না। আগে আমরা ফ্রি অনেক অ্যাপ্লাই করতাম। আমরা আপওয়ার্কে যেমন অ্যাপ্লাই করতে গেলে বিট খরচ, কানেক্ট খরচ হয়, বাট ফাইবার ছিল ফ্রি। আমরা যারা নতুন ছিলাম আমরা এটা গ্রহণ করিনি, অনেকে এখানে অ্যাপ্লাই করতে আমাদের কষ্ট হয়ে গেছিল। বাট এখন আমরা ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারবো, এখন এটা লিমিটেড হয়ে গেছে। তো এই বিষয়টা কিভাবে হয় সেইটা বলি। সেটা হচ্ছে, কোনো বায়ার যখন একটা জব পোস্ট করে, এরপর মানে এটা বর্তমান আপডেটে, তখন যারা পারফেক্টলি গিগটা রেডি করছে বা যারা অ্যাক্টিভ, ভালো করে বুঝতে হবে, যারা অ্যাক্টিভ, যারা পারফেক্টলি গিগ রেডি করেছে, যারা মোটামুটি ফাইবারের সময় দেয়, ঠিক আছে, তাদের ওই সময় প্রত্যেকটা বিষয় কিন্তু ফাইবার বট সিস্টেম, যেটা সফটওয়্যার সিস্টেম, এটা তারা ট্র্যাক করে আপনাকে ওই বায়ারের জবটা যদি আপনার গিগের সাথে মিলে যায়, আপনার স্কিলের যে প্রোফাইল, আপনি যেমন আপনার প্রোফাইলটা যেভাবে সাজিয়েছেন ঠিক সেভাবে যখন আপনার গিগটাও সাজাবেন এবং সবকিছু যখন ঠিক থাকবে, তখন আপনার কাছে নোটিফিকেশন আসবে যে ম্যাচ হয়েছে। তখন আমরা এই জবে আমরা অ্যাপ্লাই করতে হবে না, আমরা সরাসরি বেসিক্যালি বিষয়টা আপওয়ার্কের মতো। আমরা যারা আপওয়ার্কে কাজ করি আমাদের সরাসরি ইনভাইটেশন আসে, আমরা সরাসরি ইনভাইটেশনে যদি রিপ্লাই করি, আমরা বাইরের সাথে সরাসরি ইনবক্সে চলে যাই।
ইচ্ছা করলে এটাকে আমরা ইগনোরও করতে পারি। তো সেম প্রসেস হচ্ছে ফাইবারে, আমি একটু পরে দেখাবো। তো এর মাধ্যমে আমরা কাজ এখন আমাদের পেতে হবে, মানে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন। প্রথম অপশন বেসিক্যালি এটা প্রথম অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের যদি একটা র্যাঙ্কে আসে। আর তৃতীয় অপশন আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার যদি সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ভাবে যদি আপনি বায়ার কালেক্ট করেন, সেই ক্ষেত্রে আপনি আপনার গিগে কাজ নিয়ে আপনার গিগটাকে র্যাঙ্কিং করতে পারবেন, তাহলে আপনার এই ঝামেলাটা হবে না। তো এই জিনিসটার মাধ্যমে না আগের মতো আপনি বেশি একটা ফ্যাসিলিটি পাবেন, এটা পুরানদের জন্য খুব একটা প্রবলেম হবে না, বাট যারা নতুন তাদের জন্য খুবই সমস্যা হবে। তাদের জন্য এখন তাদের ধৈর্য ক্ষমতা বাড়াইতে হবে সত্যি কথা বলতে। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই বিষয়টা। আমি স্ক্রিনশট দিয়ে একটু আগে দেখিয়েছি, সেটা হচ্ছে আমি যদি ফাইবারে যদি যাই, ওকে। বেসিক্যালি এটা হচ্ছে গেট ম্যাচ উইথ বায়ার, মানে যখন বায়ারের জবের অফারের সাথে যখন আপনার গিগের স্কিলটা মিলে যাবে, তখন আপনি এই জিনিসটা পাবেন। তো বিষয়টা কিভাবে আসবে বলি। আপনি প্রথমে নোটিফিকেশনটা যখন চেক করবেন, আপনার নোটিফিকেশন চলে আসবে। নোটিফিকেশনে আপনি এই জিনিসটা দেখতে পারবেন, এটা আপনি মোবাইলেও পাবেন, ঠিক কম্পিউটারেও পাবেন। তো এই জিনিসটা যখন আপনি দেখতে পাবেন, আমি একটু ওপেন করি। সরি, এটা ওপেন হচ্ছে না, একটু বড় করি। ওকে। তো আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। তো বাইরের জব টাইটেল ডেসক্রিপশন দেখে আপনার যদি মনে হয় না এই কাজটা আপনার করা যাবে, তখন আপনি এই জবের মধ্যে রেসপন্স করবেন। ইচ্ছা করলে আপনি এটা ইগনোরও করতে পারেন। আমি দেখাই। আহ এখানে পুরো বিষয়টা দেখা, এই যে দেখেন নট ইন্টারেস্টেড। আমি যদি মার্কিং করে দেই, দেখেন এখানে কি বলছে, নট ইন্টারেস্টেড। আপনি যদি চান তাহলে আপনি ক্রিয়েট দা অফার, তো অফারটা ক্রিয়েট করে পাঠাতে পারে, ঠিক আছে, অটোমেটিকলি। তো এইটা হচ্ছে প্রথমে আপনারা দেখতে পারবেন। এরপর আপনি যখন ওখানে রেসপন্স করবেন, তখন আপনি সঙ্গে সঙ্গে বায়ারের সাথে ইনবক্সে চলে যাবেন। এখানে আপনি বায়ারের সাথে তখন আপনি সরাসরি কথা বলতে পারবেন, অথবা বায়ার আপনাকে যদি ইন্টারভিউ নিতে যায় বা আপনার যদি সরাসরি একসেপ্ট করে, সে একসেপ্ট করতে পারবে। অথবা বায়ারকে আপনি সরাসরি মেসেজ করতে পারেন। আমি যদি দেখাই, দেখেন এই যে আপনার মেসেজ অপশন চলে আসছে। আপনি সকলে সরাসরি বায়ারের কাছে মেসেজ দিয়ে আপনি তার বায়ারের যে জব টাইটেল বা অ্যাবাউট আপনি বুঝতে পারবেন বা ডিটেলস আলোচনা করতে পারবেন। তো এটা কিন্তু অনেক সুবিধাও হয়েছে, বাট যারা নতুন তাদের জন্য অনেক ঝামেলা হয়ে গেছে, কারণ তাদের ধৈর্য ক্ষমতা আরো 10 গুণ বাড়ায় দিতে হবে। আগে যদি তারা এক গুণ ধৈর্য এক এক ধৈর্য দিত এই ফাইবারে কাজ করার জন্য, এখন তাদের 10 গুণ বা 20 গুণ বেশি বেশি সময় এবং তাদের ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু ফাইবার ফাইবার অ্যালগরিদম ওয়াইজ তারা কিন্তু এই অফার গুলো সেই সব সেলারদের পৌঁছে দিবে। তো এইটা বেসিক্যালি হওয়ার অনেকগুলো কারণ আছে। আমি যদি কিছু আলোচনা করি, সেটা হচ্ছে ধরেন আহ কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করতে পারেন, কয়েক মাস আগে থেকে হচ্ছে যে অনেক স্প্যামিং হচ্ছে। একটা জবের একটা জবের অফার বারবার 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 অনেকে করতেছে, কপি পেস্ট করে করতেছে। তারা বেসিক্যালি বায়ার না, তারা সেলার। তারা নিজেদের ওয়েবসাইটে বা তাদের গিগে ট্রাফিক নেওয়ার জন্য তারা এই কাজটা করে। এখন তারা নতুন সেলার যারা নতুন অ্যাকচুয়ালি কাজ পারে তাদের সমস্যা করে দিচ্ছে। আসলে সত্যি কথা বলবো, তারা তো কিছু করতেই পারলো না, যারা নতুন তাদের 12টা বাজায় দিচ্ছে। তো এটা খুব ঝামেলার একটা বিষয়। তো যারা নতুন তাদের ধৈর্য ধারণ করতে হবে অনেক বেশি। এখন তারা সরাসরি কাজ পাবে না। আর এটা হচ্ছে অনেকটা ইনভাইটেশনের মতো আপওয়ার্কের। সো ইনভাইটেশন আপনি দেখা যাবে মাসেও 2টা পান কিনা সন্দেহ। যেহেতু আমার নিজের ফাইবার একটা নতুন অ্যাকাউন্ট আছে, লেভেল 1, আর আমার এই অ্যাকাউন্টটা লেভেল 2, যেটাতে আমি দেখাচ্ছি। তো ওই অ্যাকাউন্টটা দিয়ে আমার বেসিক্যালি দুইটা তিনটা করে আসে না, একটা আসে মাঝে মধ্যে। সপ্তাহে দেখা যায় একটা। অনেকের আরো বেশি আসে, যদি আমার আসতেছে না খুব একটা, অনেকের অনেক বেশি আসতে পারে। তো এটা অনেক অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে আসলে যারা নতুন সেলার। এখন বায়াররা এইভাবে করবে, এখান থেকে রেসপন্স করে কাজ মানে আপনি পাওয়ার জন্য অনেক চাপ। আর যাদের গিগ র্যাঙ্কিং তাদেরই বেসিক্যালি কাজ পেয়ে যায় সত্যি কথা বলতে। তো এই ঝামেলাটা কিন্তু হয়ে গেছে যারা নতুন সেলার। আর নতুন সেলার যখন আগে অ্যাপ্লাই করতো, দেখা যেত অ্যাপ্লাই করলে ওখান থেকে ওরা খুব ভালো ইমপ্রেশন পেতো গিগে। যখন একটা অ্যাকচুয়াল বায়ারের জবে তারা অ্যাপ্লাই করতো, সেক্ষেত্রে তারা সেই বায়ারের বা অনেকগুলো বায়ারের ইমপ্রেশন পেয়ে যাইতো, তাদের ওই জব প্রসেস যদি ভালো হইতো। বাট এখন বিষয়টা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। এখন ফাইবার অনেক স্ট্রিক হয়ে গেছে, সামনে আরো কঠিন হতে পারে যতটুকু আমার জানা। তো বিষয়টা খুব কমপ্লিকেটেড হয়ে গেছে। তো এর জন্য এটা ফাইবারে যারা নতুন তাদের অনেক ঝামেলা হয়ে যেতে পারে। তো তাদের বলবো যে তারা ধৈর্য ধারণ করেন এবং আপনারা প্রথম দিকে 7টা গিগ দেন। আমি এটা নিয়ে নেক্সট আলোচনা করবো যে এই অবস্থায় আপনারা কাজ কিভাবে পাবেন, এটা নিয়ে আমি ডেফিনেটলি আলোচনা করবো। তো আমি সহজভাবে যদি বলতে চাই, আপনাদের 7টা গিগ আপনাদের রেডি করতেই হবে। উইথাউট 7 গিগ ক্রিয়েশন ইউ কান্ট গেট গুড রেজাল্ট। ওকে, তো আপনাদের 7টা গিগ, নিম্নে 7টা গিগ দিতেই হবে। 7টা গিগ যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি ভালো কিছু পেতে পারেন, ঠিক আছে। তো আমি যদি পুরানদের কথা বলি, দেখেন আমাদের অলরেডি
আহ, দেখেন এখানে আমার অলরেডি এখানে দেখেন অনেকগুলো জব অফার আছে, যারা হচ্ছে লেভেল পেয়ে গেছে অ্যাকচুয়ালি তারাই বেসিক্যালি আপনার এই জব অফার গুলো তাদের এখানে শো করবে, বাট এটা কতটা কার্যকরী এখন আমি জানি না। এগুলোর মধ্যে অ্যাপ্লাই করলে কতটা আমাদের কার্যকরী সেটা আমি বলতে পারতেছি না। এখানে অ্যাপ্লাই দেখেন, এই দেখেন ফেক, পাকিস্তানি ফেক, এই দেখেন উনি একজন অনেক একজন রিয়েল, রিয়েল রিভিউ অ্যাজ এ বাই, হ্যাঁ এটা রিয়েল, বাট আপনি রিয়েল জবের অফার পাওয়াটা ওই এটা আবার দেখেন সেপ্টেম্বর 16, ও মাই গড। তো সেপ্টেম্বর 16 মানে এটা আমার যত অনেক আগের বায়ার রিকোয়েস্ট গুলো জমে আছে তো এগুলো দেখাচ্ছে। তো এইভাবে ফেক বায়ারই হচ্ছে বেশি, তো এই জিনিসটা হচ্ছে এই কারণেই বেসিক্যালি ফাইবার এটা করতে পারে বলে আমার ধারণা। তো যারা পুরান তারা বেসিক্যালি জব অফার গুলো দেখবো, আর এখানে অ্যাপ্লাই করলে যে কতটা আপনার জন্য এফেক্টিভ এটা আসলে বলা যাচ্ছে না। কারণ যেহেতু ফাইবার একটা জব বায়ার যখন জব পোস্ট করবে তাহলে এটা সরাসরি সেলারদের কাছে ফাইবার পৌঁছায় দিবে। সেক্ষেত্রে ওই সব সেলাররাই কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনার জন্য বেশি দাবিদার। যারা অ্যাপ্লাই করবে তারা কতটা দাবিদার সেটা হচ্ছে অনেক প্রশ্নবিদ্ধ। তো এই আর কি অবস্থা। তো আমি ইনশাল্লাহ রেডি করবো যে আমি আসলে এটা নিয়ে রিসার্চ করতেছি, জানবো আরো ক্লিয়ারলি জেনে আমি আপনাদের বলবো যে কিভাবে করলে আপনারা এই অবস্থায় কাজ পেতে পারেন। ডেফিনেটলি প্রবলেম হলে সলভও আছে, তো এই আর কি বিষয়। তো যারা পুরান তাদের জন্য খুব একটা সমস্যা না হলো, যারা নতুন তাদের জন্য একটু সমস্যাই হয়ে গেল। তো চিন্তা করার কিছু নেই, ইনশাল্লাহ এটা নিয়ে আমরা যারা এক্সপার্ট আছি ডেফিনেটলি ভিডিও তৈরি করবো যারা, যাতে আপনারা সহজে আবার কাজ পেতে পারেন। ঠিক আছে, তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম।